হাই, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। এটা হলো নীলষষ্ঠীর আগের দিন পূর্ণিমা ছিল, বাড়িতে হয়েছিল পূর্ণিমা পুজো। তারই একটা ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণেই, কারণ বামুনটা ছিল পুচকি বামুন, একদম বাচ্চা, সেই জন্যে। তো পরের দিন হচ্ছে নীলষষ্ঠী, যার জন্য রেডি হয়ে গিয়েছি। বিয়ে হয়েছে, বিয়ের পর শ্বশুরবাড়িতে এই প্রথমেই জল ঢালতে যাবো নীলষষ্ঠীতে, কারণ এর আগের 2 বছর ব্যাঙ্গালোরেই ছিলাম, বাড়ি আর আসা হয়ে ওঠেনি। তো এখন আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি, এটা হলো আমার ফাইনাল লুক। যাব একদম বাড়ির সামনেই, জাস্ট একটুখানি পায়ে হেঁটে 5 মিনিট একজনের বাড়িতে, ওখানেই পুজো হয়, সবসময় জল ঢালা হয়, অনেকেই আসে পাড়ার সবাই জল ঢালতে, সেখানেই যাব। তো চলো। ছোটোবেলা থেকে নীলের বারটা কিন্তু প্রচুর করেছি, আর এখন তো ডাব পাওয়াই যাচ্ছে না, তাই জন্য দুধ নিয়ে যাচ্ছি। আর দোকানেও ডাব পাওয়া যাচ্ছে না সেভাবে, আর গাছে তো একেবারেই নয়। আগে আগে দুধ ডাব দুটোই ঢালতাম। চলো তোমাদেরকে এবার ভেতরের মন্দিরটা দেখিয়ে দিই। এই যে এটা একজনের বাড়িতে একদম ওপরে ছাদে ঠাকুরটা আছে। এইবারে ভিড়টা মনে হয় একটু বেশিই হয়েছিল, কারণ দূর দূরান্তে কোথাও কেউ যায়নি, বাড়ির কাছে এইবারে বললো যে সবাই পুজো দিতে এসেছে। তো 10-12 জন করে করে পুজো দিয়ে অঞ্জলি দিয়ে তারপরে হচ্ছে আবার 10-12 জন করে করা হয়েছে এমনি করে। তবে অন্যান্য মন্দিরে যেভাবে ভিড় হয় প্রচুর পরিমাণে, এখানে সেভাবে ভিড় না হওয়ার জন্য তুমি কিন্তু সুন্দরভাবে জল ঢালতে পারো, এবং অঞ্জলিটাও কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়। যেখানে অন্যান্য মন্দিরে এতটাই পরিমাণে ভিড় হয়, যার জন্য প্রচণ্ড অসুবিধে হয়, তাড়াহুড়ো করে ভালোভাবে মনের মতো করে জল ঢালতে পারা যায় না, বা মনের মতো করে অঞ্জলি দিয়ে প্রণাম করা যায় না। এই প্রবলেমটা কিন্তু প্রায় আমি আগে ফেস করেছি, যখন আমি আগে বাবার বাড়িতে যেতাম মন্দিরে পুজো দিতে, আমাদের বাড়ির পাশেই। তো সেখানে প্রচণ্ড ভিড় হতো, লাইন দিয়ে দেখতে হতো, লাইন দিয়ে জল ঢালতে হতো এবং অঞ্জলি দিতে হতো অনেক ভিড়ের মধ্যে, ঠেলাঠেলি করে ঠেসাঠেসি করে, তার জন্য প্রচণ্ড অসুবিধে হতো। আর এখানে কত সুন্দরভাবে কিন্তু পুজোটা দেওয়া হচ্ছে। তো এইবারে হবে আমাদের অঞ্জলি দেওয়া। তো অঞ্জলির ভিডিওটা আমি কিন্তু করতে পারিনি, তো যাই হোক। আর প্রত্যেকটা মেয়ে কিন্তু অনেক ছোটোবেলা থেকেই এই নীলের পারগুলো কিন্তু করে, আমার দেখা অনেকেই করে। এখন বাড়ি চলে এসেছি, প্রায় 12:30-1টা বাজে। তো এবার খেয়ে নিই চলো, যেহেতু বার করেছি তাই জন্য সাগু ফল এইগুলোই খেতে হবে। ফলের মধ্যে ছিল আম, তরমুজ, ছলা, তারপর হচ্ছে কলা আর শসা, এইগুলো আঙ্গুর। তো আমি সাগু খেতে একেবারেই পছন্দ করি না, ছোটোবেলা থেকে একেবারেই খেতাম না, যার শসা তরমুজ এগুলো খেয়েই ব্যাপারটা খাচ্ছি শরীর ঠিকঠাক রাখার জন্য। এখন খাওয়ার কমপ্লিট করে নিয়েছি, করে নিয়ে আমি ফেসটাকে একটু ক্লিন করে নিয়ে একটু রেস্ট নেব। ঝড় বৃষ্টির জন্য ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, তাই জন্য বিকেলে একটু রেস্ট নেওয়ার পর সন্ধ্যেবেলা বানিয়ে নিয়েছিলাম ওই এলাইচি লবঙ্গ তুলসী পাতা দিয়ে একটু জল ফুটিয়ে। তো দ্যাটস ইট, দিনটা আমার এভাবেই কাটলো। ভালো লাগলে একটা লাইক করে, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।